গরমের দিনে এরকম একটা ডেজার্ট যদি থাকে তাহলে কিন্তু অনেক ভালো লাগে ইফতারের প্লেটে। তো আজকে হচ্ছে আমি একটা ডেজার্ট তৈরি করব। আর এর জন্য এখানে আমি সাবুদানা নিয়েছি প্রায় ১ কাপের মতো। তারপর হচ্ছে এটাকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম প্রায় ২ থেকে ৩ ঘন্টার মতো। তারপর এটা ফুল একদম ডাবল হয়ে গেছে। এরপর আরো একটু পানি দিয়ে ভালো করে ওয়াশ করে আমি হচ্ছে এটাকে এখন চুলায় দিয়ে দিব। চুলায় দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নিব। আর এটা হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। এটা সিদ্ধ হয়ে গেলে এটাতে আমি পানি ঝরিয়ে নিয়ে তারপর হচ্ছে আবার পরিষ্কার পানি দিয়ে ওয়াশ করে নিব। তারপর একদম ঝরঝরে হয়ে যাবে। এরপর চালনিতে রেখে আমি পানিটা ঝরিয়ে নিব। আর এদিক দিয়ে হচ্ছে একটা বাটিতে আমি অল্প পরিমাণে পানি নিয়েছি। নিয়ে এখানে আমি ৩ চামচ চিনি দিয়েছি। তারপর হচ্ছে দিচ্ছি এখানে রুয়াবজা। তারপর দিয়ে এখানে আমি এটা মিশিয়ে নিচ্ছি। সাথে দিয়েছিলাম আধা চামচের মতো জেলাটিন দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে চাইলে ফুড কালার দেওয়া যাবে। তারপর হচ্ছে আমি আরেকটা পাতিলে আমি এখানে নিয়ে নিচ্ছি বাজারে যে ম্যাঙ্গো ট্যাঙ্ক পাওয়া যায়, সেই ট্যাঙ্কটা নিয়েছি। নিয়ে এটার সাথে আবার মিশিয়ে নেব। এখানে কোনো চিনি দেওয়া লাগবে না, কারণ এই প্যাকেটে এমনিতেই চিনি থাকে। সাথে দিচ্ছি আধা চামচের মতো জেলাটিন দিয়ে ভালোভাবে মিক্স করে এটাকে এখন সরাসরি চুলায় নিয়ে যাব। আর চুলায় নিয়ে এটাকে ভালোভাবে আমি হচ্ছে বলক তুলে নিব। যাতে করে একটু ঘন হয়ে আসে। যখন এটা বলক হয়ে যাবে তখন কিন্তু এটা আমি নামিয়ে নেব। মূলত হচ্ছে এটা আমি জেলি তৈরি করছিলাম। এটা বাসায় হচ্ছে হোমমেড জেলি তৈরি করছি। বাজারে কিন্তু এমনিতেও জেলির পাউডার পাওয়া যায়। তো সেটা না করে এভাবে করে আমার বাসায় যেহেতু জেলাটিন ছিল, এই কারণে আমি জেলাটিন দিয়ে এভাবে জেলাটা আরকি বানিয়ে নিয়েছি। তো যাই হোক, এটা আমার হয়ে গেছে। এখন আমি এটা প্লেটে ঢেলে নিব। একটা ছড়ানো প্লেট নিয়েছি। নিয়ে তারপর এখানে আমি দিয়ে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। তারপর হচ্ছে আবার এখন দিচ্ছি যে রুয়াবজা দিয়ে যেটা করে রেখেছিলাম মিশ্রণ, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকেও আমি ফুটিয়ে নিয়েছি। নিয়ে এটাকেও প্লেটে আমি ঢেলে ঠান্ডা হতে দিয়েছি। আর এদিক দিয়ে হচ্ছে একই পাতিলে আমি নিচ্ছি এখানে দুধ আধা লিটার মতো। নিয়ে এখানে আমি কাস্টার্ড পাউডার দিচ্ছি ২ চামচের মতো। তারপর হচ্ছে এখানে আধা চামচের মতো হচ্ছে আমি চিনি দিব। মিষ্টিটা আসলে নিজেদের পছন্দ অনুযায়ী এখানে এড করা যায়। তো আমি যেহেতু অল্প চিনি পছন্দ করি, সে কারণে আমি অল্প পরিমাণেই হচ্ছে এখানে চিনি দিলাম। দিয়ে এটাকে আমি এখন চুলায় বসিয়ে দিব। এখানে কিন্তু আমি সরাসরি কাঁচা দুধটাই ইউজ করেছি, মানে বলক দিয়ে সিদ্ধ করিনি, সেরকম দুধ আমি ইউজ করেছি। আপনারা চাইলে সিদ্ধ দুধটাও কিন্তু এখানে ইউজ করতে পারেন। মানে দুধটা পুরোপুরি ঠান্ডা করে তারপরে ইউজ করতে হবে, নয়তো কাস্টার্ড পাউডারটা কিন্তু দলা পেকে যায়। তো যাই হোক, এখানে আমি হচ্ছে এটা চুলায় বসিয়ে এখন ভালোভাবে বলক দিয়ে নিচ্ছি। আর এখানে একটা টিপস দিই, দুধ যখন আমরা জাল দিই বা ডাল জাল দিই তখন কিন্তু দেখা যায় যে এভাবে বলক আসলে উতলিয়ে পড়ে যায়। তখন হচ্ছে এভাবে স্টিলের একটা চামচ যদি দুধের মধ্যে বা ডালের মধ্যে দেওয়া থাকে তাহলে কিন্তু ওই দুধ আর ডালটা উপরে উঠে পড়ে যায় না। তো এই টিপসটা কিন্তু ফলো করতে পারেন। এটা খুব একটা ভালো টিপস, দুধ আর পড়ে না। তো যাই হোক, এখানে হচ্ছে আমার যে জেলিগুলো আমি বানিয়ে রেখেছিলাম সেগুলো ঠান্ডা হয়ে গেছে। এদিক দিয়ে যেই কাস্টার্ড পাউডারের সাথে দুধের মিশ্রণটা করেছি সেটাও ঠান্ডা হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি সেই যে সাবুদানা আমি রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য, পানি ঝরানোর জন্য, সেটা এখন দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর হচ্ছে এখানে আমি জেলাগুলো দিয়ে দিচ্ছি একে একে করে। এখানে ইচ্ছে মতো আপনারা যা খুশি তা আরকি ব্যবহার করতে পারবেন। ড্রাই ফ্রুটস, তারপর এমনি ফ্রুটস আপনারা যা হাতের কাছে থাকে তাই হচ্ছে দিতে পারবেন। কোনো অসুবিধা নাই। তাতে টেস্ট আরো ভালো আসে। তো আমি হচ্ছে এখানে আমার হাতের কাছে কলা ছিল, আমি কলা দিয়েছি। তারপর হচ্ছে কিসমিস ছিল, কিসমিসও দিয়েছিলাম। তো সবগুলো দিয়ে একসাথে ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি। মিক্স হয়ে গেলে তারপর হচ্ছে এই তো রেডি হয়ে গেল আমার খুব মজার একটা ডেজার্ট। এই ডেজার্টটা কিন্তু ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে খুব টেস্ট হয়। তো আমি প্রায় ২ ঘন্টার জন্য ঠান্ডা করে তারপর হচ্ছে পরিবেশন করেছিলাম। এভাবে আপনারাও ট্রাই করতে পারেন, অনেক টেস্ট হবে।